হাই ডিয়ার স্টুডেন্ট, গুড ইভিনিং। সবাইকে ওয়েলকাম। ইংলিশের স্পেশাল লাইভ আছে, সবাই তাড়াতাড়ি লাইভ সেশনে জয়েন্ট হয়ে যাব। তারপরে আমরা কি করব, ক্লাস শুরু করব। সবাই জয়েন্ট হও। দেখো চলো, তাহলে আমরা কি করি, আজকের ক্লাস শুরু করি। দেখো, এর আগের ক্লাসে আমরা কি গ্রামার শিখেছি। দেখো, আমাদের উইকলি দুদিন ক্লাস বলেছি, ফ্রাইডে ফ্রাইডে অ্যান্ড মন্ডে, টাইম 8 PM, টাইম 8 PM। ফ্রাইডে তোমাদের ভোকাবুলারি হবে, ভোকাব হবে, আর মন্ডে তোমাদের গ্রামার হবে। দেখো, ভোকাব ক্লাসে আমরা কিভাবে ক্লাস করব সেটা ডিসকাশন করে নিই আমরা একবার। প্রথমেই এই ভোকাব ক্লাস আছে, দেখো আমরা ইডিয়ম 10টা করব, অ্যান্টোনিম আর কি সিনোনিম 10টা থাকবে, আর ওয়ান ওয়ার্ড 10টা থাকবে। আমরা টোটাল একটা ক্লাসে 30টা কোশ্চেন আমরা কি করব, 10টা ইডিয়ম, 10টা অ্যান্টোনিম সিনোনিম, 10টা ওয়ান ওয়ার্ড। কিন্তু প্রথম যে ক্লাস, আজকের ক্লাসে আমরা ওয়ান ওয়ার্ড আর অ্যান্টোনিম সিনোনিম করব, কারণ ওয়ান ওয়ার্ডের মধ্যে কিছু সিরিজ আছে, যেমন গভর্নমেন্ট সিরিজ, মার্ডার সিরিজ, এস সিরিজ, মেনিয়া সিরিজ, ফোবিয়া সিরিজ। এই সিরিজে কোন সিরিজে 15টা কোশ্চেন আছে, কোন সিরিজে 10টা কোশ্চেন আছে, কোন সিরিজে 20টা কোশ্চেন আছে। তো আমরা আগে সিরিজগুলো শেষ করে নেব, আর কি অ্যান্টোনিম সিনোনিম করব, তারপরে আমরা কি এই প্রসেস ফলো করব। 10টা ইডিয়াম, 10টা অ্যান্টোনিম, 10টা কি ওয়ান ওয়ার্ড। ওকে, তাহলে চলো আমরা ক্লাসে চলে যাই। দেখো, ফার্স্ট কোশ্চেন কি রয়েছে, মার্ডার অফ ওয়ান্স ফাদার মানে কি, যে নিজের বাবাকে হত্যা করে। দেখো বলেছে মার্ডার অফ ওয়ান্স ফাদার, নিজের বাবাকে হত্যা করা, তা কি পিতৃ হত্যা। এই যে সাইড কথার অর্থ হলো হত্যা। সাইড কথার অর্থ কি আমার হত্যা। আর এই যে প্যাট্রি মানে কি, পিতাকে রিপ্রেজেন্ট করে, পিতৃ। তো এর অর্থ কি, মার্ডার অফ ওয়ান্স ফাদার কি পিতৃ হত্যা। তেমন দেখো 2 নম্বরে কি রয়েছে আমার, 2 নম্বরে রয়েছে মার্ডার অফ ওয়ান্স মাদার, নিজের মাকে হত্যা করছে, মাতৃ হত্যা। দেখো, ম্যাট্রি মানে কি, মাকে রিপ্রেজেন্ট করছে, আর সাইড মানে কি, হত্যা করা, মাতৃ হত্যা। তারপরে দেখো 3 নম্বর রয়েছে মার্ডার অফ ওয়ান্স ব্রাদার, নিজের ভাইকে হত্যা করাকে কি বলে, ফ্যাট্রিসাইড। খুবই ইজি টাইপের কোশ্চেন, বারবার এক্সামে আসে। দেখো ফ্যাট্রিসাইড। তাহলে দেখো 4 নম্বরে দেখো মার্ডার অফ ওয়ান সিস্টার, মার্ডার অফ ওয়ান সিস্টার। আমার রাইট আনসার কি হয়ে যাবে, সোরোরিসাইড আমার কি হয়ে যাবে, একদম রাইট আনসার। প্রত্যেকটা ওয়ান ওয়ার্ড কিন্তু খুব ভালো করে তোমরা বাড়িতে পড়বে, বুঝে বুঝে পড়বে, আমি বুঝিয়ে দিচ্ছি। এক্সামে এইখান থেকেই কোশ্চেন আসবে, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না, আমি এটুকু তোমাদের বলে দিচ্ছি। এর বাইরে কোনো কোশ্চেন, আমি যা করাবো তার মধ্যে কোশ্চেন আসবে। জাস্ট তোমাদের কি বাড়িতে পড়তে হবে, আর কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তারপরে দেখো মার্ডার অফ ওয়ান্স প্যারেন্টস মানে কি, প্যারেন্টস এর যে হত্যা, বাবা মাকে যে হত্যা করছে, তা কি বলছে,
প্যারিসাইড, প্যারিসাইড, প্যারিসাইড। দেখো এই স্পেলিং এ দেখো ডবল আর আছে কিন্তু। তারপর দেখো মার্ডার অফ ওয়ান্স হাজবেন্ড, যে নিজের হাজবেন্ডকে মার্ডার করছে তাকে কি বলে, নিজের স্বামীকে হত্যা করছে তাকে বলে কি ম্যারিটিসাইড, 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 ম্যারিটিসাইড। তাহলে কি দেখলাম, মার্ডার অফ ওয়ান্স হাজবেন্ড কি হবে, ম্যারিটিসাইড। তাহলে আমরা কি শিখলাম, আমরা 6টা ওয়ান ওয়ার্ড শিখলাম। ফার্স্ট ওয়ান ওয়ার্ড কি ছিল, মার্ডার অফ ওয়ান্স ফাদার, প্যাট্রিসাইড, মার্ডার অফ ওয়ান্স মাদার, ম্যাট্রিসাইড। 3 নম্বর হচ্ছে মার্ডার অফ ওয়ান্স ব্রাদার, ফ্র্যাট্রিসাইড, মার্ডার অফ ওয়ান্স সিস্টার, সরোরিসাইড, মার্ডার অফ ওয়ান্স প্যারেন্টস, প্যারিটিসাইড। তারপরে রয়েছে 6 নম্বর রয়েছে মার্ডার অফ ওয়ান্স হাজবেন্ড, ম্যারিটিসাইড। এটা কি সিরিজ পড়ছি বলতো, আমরা মার্ডার সিরিজ পড়ছি। কি সিরিজ পড়ছি, মার্ডার সিরিজ। একবার দেখে নাও, তোমরা একবার দেখো। আর তোমরা ক্লাস পিপিটি প্লাস পিডিএফ, ক্লাস পিপিটি প্লাস পিডিএফ তোমরা অ্যাপের মধ্যে পেয়ে যাবে। দেখবে একটা সেকশন আছে ভোকাবুলারি পিডিএফ, ওই ভোকাবুলারি পিডিএফ এর মধ্যে তোমরা পেয়ে যাবে। আর গ্রামার সেকশনের মধ্যে তোমরা গ্রামারের পিডিএফ পেয়ে যাবে। গ্রামারের ক্লাস গ্রামার সেকশনে থাকবে, ভোকাবুলারি ক্লাস ভোকাব সেকশনে থাকবে। আর লাইভ যে লাইভ ক্লাস কি হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে, রেকর্ডেড হয়ে যাবে, বারবার তোমরা ওয়াচ করতে পারো, আনলিমিটেড ওয়াচ, বারবার রিভিশন দিতে পারো। ওকে, দেখে নাও একবার। কারো কোনো ডাউট থাকলে একবার কমেন্টে জানাবো, কোনো ডাউট থাকলে। আর ক্লাসটা ঠিক আছে কিনা, কেমন লাগছে তোমাদের সেটাও কমেন্টে জানাবো। ওকে, চলো এবার আমরা নেক্সট স্লাইডে যাব। 7 নাম্বার কোশ্চেন কি রয়েছে, মার্ডার অফ ওয়ান্স ওয়াইফ, যে নিজের ওয়াইফকে স্ত্রীকে হত্যা করে তাকে কি বলে, দেখো এক্সোরিসাইড। কি বলে, এক্সোরিসাইড। যে নিজের স্ত্রীকে হত্যা করে তাকে কি বলে, এক্সোরিসাইড বলা হয়। তারপর দেখো 8 নাম্বার কোশ্চেন কি রয়েছে, 8 নাম্বার কোশ্চেন হচ্ছে মার্ডার অফ ওয়ান্স মাদার, ম্যারিটিসাইড, ম্যাট্রিসাইড, এটা তো হয়ে গেছে অলরেডি, দুইবার টাইপ হয়ে গেছে। দেখো 9 নাম্বার কোশ্চেন মার্ডার অফ ওয়ান্স ফ্রেন্ড, দেখো যে নিজের বন্ধুকে হত্যা করে। দেখো এই যে এমবি, এমবি মানে কি, ফ্রেন্ড, বন্ধুত্ব, বন্ধুত্ব, এমবি মানে কি, বন্ধু, আর সাইড মানে কি, হত্যা, এমবিসাইড। ওকে, তাহলে দেখো মার্ডার অফ ওয়ান চাইল্ড, মার্ডার অফ ওয়ান চাইল্ড কি হবে আমার রাইট আনসার, ফিলিসাইড। যে নিজের শিশু, নিজের সন্তানকে হত্যা করে তাকে বলে কি, ফিলিসাইড বলা হয়। তারপরে দেখো 11 নাম্বার কোশ্চেন কি রয়েছে, মার্ডার অফ অ্যান ওল্ড ইনফ্যান্ট, মার্ডার অফ অ্যান ওল্ড ইনফ্যান্ট, ইনফ্যান্ট মানে কি, ইনফ্যান্ট মানে শিশু, ওল্ড, তাই বলে কি ইনফ্যান্ট্রিসাইড। কি বলা হয়, ইনফ্যান্ট্রিসাইড। তাহলে দেখো মার্ডার অফ ফয়েটার্স, মার্ডার অফ ফয়েটার্স এর মানে কি, ফয়েটার্স মানে ভ্রূণ, ভ্রূণ মানে ভ্রূণ হত্যা, তাই বলে কি ফয়েটিসাইড। তারপরে দেখো মার্ডার অফ এ রেস, মার্ডার অফ এ রেস, এ রেস মানে কি, রেস মানে হচ্ছে জাতি, একটি জাতি, মানে একটি জাতির হত্যা। বারবার এক্সামে আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি হবে, জেনোসাইড। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষা আসে। তারপরে 9 নম্বর কোশ্চেনটা বারে বারে কি আছে, এক্সামে আসে। একবার দেখে নাও, তারপর নেক্সট স্লাইডে যাবো আমরা। চলো মার্ডার অফ অ্যানিমালস স্পেশালি ফর ফুড,
মার্ডার অফ এনিম্যালস স্পেশালি ফুড মানে খাদ্যর জন্য কি কোন পশুকে হত্যা করা খাওয়ার জন্য, তা কি বলছে স্লাউট। দেখো মার্ডার অফ মাস, মার্ডার অফ মাস, মাস মানে কি জনসংখ্যাকে বলা হচ্ছে। মার্ডার অফ মাস, মাস মানে কি জনসংখ্যাকে বোঝাচ্ছে। কি মেসাক্রি, মেসাক্রি মানে কি গণহত্যা, কি গণহত্যা, গণহত্যা, গণহত্যা। মার্ডার অফ কুইন অ্যান্ড কিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর বার পরীক্ষায় আসে, প্রচুর বার, এক দুইবার না, মিনিমাম 40-50 বার পরীক্ষায় আসে। কি হবে রেগিসাইড, রেজিসাইড বলতে পারো তোমরা। তারপরে দেখো মার্ডার অফ পলিটিক্যাল লিডার মানে কোন রাজনৈতিক ব্যক্তিকে যদি আমরা কি করি মার্ডার করে, যে তাকে কি বলা হয় অ্যাসাসিনেশন, অ্যাসাসিনেশন, অ্যাসাসিনেশন। দেখো এই যে অ্যাসাসিনেশন স্পেলিং, এটা কিন্তু তোমাদের এক্সামে আসে, স্পেলিং টেস্টে। এর স্পেলিংটা মনে রাখবো, এ ডবল এস এ ডবল এস আই এন এ টি আই ও এন, খুব ইম্পর্টেন্ট। তাহলে মার্ডার অফ পলিটিক্যাল লিডার কি হবে অ্যাসাসিনেশন হবে, কি হবে অ্যাসাসিনেশন। মার্ডার অফ ম্যানকাইন্ড, ম্যাটার অফ ম্যানকাইন্ড কি হয়ে যাবে আমার কি হোমিসাইড, কি হবে হোমিসাইড। তাহলে দেখো 19 নম্বর কোশ্চেন কি বলছে মার্ডার অফ ওম্যানকাইন্ড। এক হচ্ছে ম্যানকাইন্ড আর কি ওম্যানকাইন্ড। ম্যানকাইন্ড বারবার এক্সামে আসে, ম্যানকাইন্ড বলবে তখন হোমিসাইড হয়ে যাবে, আর যখন ওম্যানকাইন্ড বলবে তখন কি হবে ফেমিসাইড হয়ে যাবে, কি হয়ে যাবে ফেমিসাইড। আর 20 নাম্বার কোশ্চেন আর এই সিরিজের লাস্ট কোশ্চেন দেখো মার্ডার অফ ওন সেলফ মানে কি নিজেকে হত্যা করা। কোনো ব্যক্তি যখন নিজের হত্যা নিজে করে তাই কি বলে কি সুসাইড বলে, আমরা সবাই জানি কি বলে সুইসাইড। এটাও দেখো ইজি সবাই জানি, কিন্তু তাও এক্সামে আসে, তোমাদের এক্সামের পার্সপেক্টে মনে রাখতে হবে, কিন্তু এইটা কোনো মনে রাখার দরকারই নেই, আমরা সবাই জানি, তাই কি না? দেখে নাও একবার। চলো, আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। যদি কোনো জায়গায় অসুবিধা থাকে তোমরা কমেন্ট করে জানাও, কমেন্টে জানাও। চলো দেখো এইবার শুরু হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, এম ছাড়া পড়ে গেছে সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস। দেখো ফার্স্ট যে কোশ্চেন রয়েছে এখানে অ্যাভোর হবে, এ বি এইচ ও আর, অ্যাভোর মানে কি গভীর ভাবে ঘৃণা করা। অ্যাভোর মানে কি গভীর ভাবে ঘৃণা করা। দেখো এর সিনোনিম কি হবে, সিনোনিম হেট, ডিসলাইক, ডিসপাইস। এর মানে কি হেট মানেও কি আমরা জানি কি ঘৃণা করা, ডিসলাইক মানে কি অপছন্দ করা, পছন্দ করে না তার মানে কি। এরও কি এর সিনোনিম, দেখো সিনোনিম মানে সিমিলার, মানে একদম পাই টু পাই যে ওর মানে কি হবে সব সেম হবে, কিন্তু না, সিমিলারিটি আমার কাজ করবে, সিমিলার মানে কাছাকাছিও আমার হতে পারে। তারপরে দেখো অ্যান্টোনিম কি রয়েছে লাইক করা, পছন্দ। অ্যাডমিয়ার মানে কি প্রশংসা করা, অ্যাডমিয়ার মানে কি প্রশংসা করা। রেসপেক্ট মানে কি আমরা সবাই জানি সম্মান করা। তাহলে কি দেখলাম অ্যাভোর মানে কি গভীরভাবে ঘৃণা করা, এর সিনোনিম কি হেট, ডিসলাইক, ডিসপাইস।
and antonyms কি হবে like, admire and respect. ওকে, দেখো তারপর হচ্ছে অ্যাবন্ডন। দেখো এই যে অ্যাবন্ডন, এই জায়গায় দেখো এ বি এ এন আছে, যদি এখানে এ বি ইউ এন ডি ও এন থাকতো তাহলে এর মানে হতো প্রচুর পরিমাণে, প্রচুর পরিমাণে, প্রচুর মানে অনেক। যখন এখানে কি থাকবে এ থাকবে তার মানে কি হয়ে যাবে পরিত্যাগ করা, কি হয়ে যাবে পরিত্যাগ করা। দেখো এর সিনোনিম কি আছে ফরশেক, ফরশেক মানেও কি পরিত্যাগ করা, ফরশেক মানেও কি পরিত্যাগ করা। লিভ মানে কি আমরা জানি ছেড়ে যাওয়া, পরিত্যাগ করাই বোঝায়। ডিসপোজ অফ মানেও কি পরিত্যাগ করা। এর অ্যান্টোনিম দেখো ক্লেম, কন্টিনিউ মানে চলতেই আছে, কিপ মানে কি বজায় রাখা, সেই একই জিনিস বজায় রাখে দীর্ঘদিন ধরে। তাহলে এর সিনোনিম কি হয়ে যাবে ফরশেক, লিভ অ্যান্ড ডিসপোজ অফ, অ্যান্ড অ্যান্টোনিমস হয়ে যাবে ক্লেম অ্যান্ড কন্টিনিউ, কিপস। চলো নেক্সট ওয়ার্ড আমরা দেখে নেবো। দেখো অ্যাবেট, অ্যাবেট মানে কি ক্ষীণ করা বা কমানো, মানে কি কমে যাচ্ছে। অ্যাবেট মানে কি কমানো, ডিক্রিজ বলতে পারি, ডিক্রিজ। দেখো প্রথমে কি রয়েছে ডিক্রিজ, ডিক্লাইন, সাবসাইড, এগুলো সমস্ত মানে কি কমানো বা কি কমে যাওয়া। এর অ্যান্টোনিমস রাইজ বৃদ্ধি করা, ইমার্শন একই জিনিস মানে উত্থান মানে উপরের দিকে উঠছে, রাইজ হচ্ছে, ইনক্রিজ বৃদ্ধি করা। যা করা দিচ্ছি দেখো আমরা অ্যান্টোনিম সিনোনিম অ্যালফাবেটিক্যাল অর্ডারে করব, এ বি সি ডি এইভাবে চলতে থাকবে, আমরা জেড পর্যন্ত কভার করব। ওকে, দেখো নেক্সট কোশ্চেন কি রয়েছে, অ্যাবস্টেইন মানে কি বিরত থাকা, কোন জিনিস থেকে কি দূরে থাকা, ডিসটেন্স মেনটেন করে থাকা, বিরত থাকা। দেখো সিনোনিম, এর সিনোনিম কি রিফ্রেন, রিফ্রেন, তারপর কি ডিসিস্ট, তারপর কি ফরগো। ফরগো মানে আমরা কি রিফ্রেন মানে কি সংযত বজায় রাখা, বিরত মানে দূরে থাকা, কোন জিনিস থেকে কি দূরে থাকা। ফরগো মানে কি ত্যাগ করা, মানে কোনো জিনিস ত্যাগ করে দিয়েছে মানে কি তার থেকে দূরেই থাকবে। তারপরে দেখো অ্যান্টোনিম কনজিউম, তারপরে ডিভোর, তারপরে ইন্ডালজ, ইন্ডালজ, এগুলো কি হয়ে যাবে এর অ্যান্টোনিম। কনজিউম, ডিভোর, ইন্ডালজ এর কি হয়ে যাবে অ্যান্টোনিম হয়ে যাবে। তারপরে দেখো সিনোনিম অ্যান্টোনিম অ্যাব্রাপ্ট, অ্যাব্রাপ্ট মানে কি আকস্মিক, মানে কি হঠাৎ করে সাডেনলি, সাডেনলি মানে হঠাৎ কোনো কিছু। দেখো প্রথমেই রয়েছে কি সাডেন মানে হঠাৎ, আনএক্সপেক্টেড যেরকম আনএক্সপেক্টেড মানে কি হঠাৎ করে হয়ে গেছে। দেখো হ্যাস্টি এর কি সেন্স দেয়, হ্যাস্টি কি হয়ে যাবে এর সিনোনিম, হ্যাস্টি মানে কি বলতো তাড়াতাড়ি। দেখো অ্যান্টোনিমস সিভিল, এক্সপেক্টেড, প্রটিয়াস, এগুলো কি হয়ে যাবে এর কি হয়ে যাবে অ্যান্টোনিম হয়ে যাবে, এর কি হয়ে যাবে অ্যান্টোনিম হয়ে যাবে। দেখো একবার, একবার দেখো, একবার দেখে নাও, তারপরে আমরা কি নেক্সট স্লাইডে যাব। দেখো নেক্সট স্লাইড,
অ্যাড হেয়ার এন্ড, অ্যাড হেয়ার এন্ড এর মানে কি? এর মানে হচ্ছে অনুগত। অনুগত কি মানে? কারো আমি কথা মানে বাধ্য, বা বলতে পারি যে কাউকে আমি সাপোর্ট করছি, মানে কারোর দিকে আমি আছি, এই টাইপের অনুগত। সে আমার কি অনুগত, মানে আমার কথা সে শোনে, এই টাইপের, মানে সাপোর্টার বলতে পারি। দেখো এর সিনোনিম কি রয়েছে, প্রথমেই রয়েছে, দেখো সাপোর্টার কথাটা বলেছিলাম, সাপোর্টার কথাটাই রয়েছে। তারপর হচ্ছে ডিভোটি, ডিভোটি। তারপরে এনথুজিয়াস্ট, এনথুসিয়াস্ট রয়েছে আমার, এনথুসিয়াস্ট। এনথুসিয়াস্ট মানে কি বলতো? এনথুজিয়াস্ট মানে কি আনন্দ, উৎসাহী, উৎসাহী এই টাইপের। কিন্তু এর সিনোনিমের ক্ষেত্রে কি হবে? এনথুজিয়াস্ট আমার কি হবে? এনথুজিয়াস্ট আমার কি হবে? অ্যান্সার হবে। অ্যান্টোনিম দেখো, অ্যাডভার্সারি। অ্যাডভার্সারি মানে কি? মানে বিপক্ষ বা প্রতিপক্ষ বলতে পারি। অ্যান্টাগনিস্ট, দেখো অ্যান্টাগনিস্ট মানে কি? প্রতিপক্ষ বা কি বিপক্ষ। সে আমার কি সাপোর্টার না, অন্য বিপক্ষ আমার। তাহলে বোঝা গেল অ্যাডহেয়ারেন্ট মানে কি সাপোর্টার বলতে পারি। আর দেখো অ্যাডভার্সারি মানে কি আমার বিপক্ষ, কি হবে? বিপক্ষ। অ্যান্টাগনিস্ট মানেও কি আমার কি হবে? বিপক্ষ হবে। অ্যান্টাগনিস্ট মানেও কি আমার কি হবে? বিপক্ষ হবে। দেখো আর নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন দেখে নাও তোমরা। নেক্সট কোশ্চেন কি রয়েছে? অ্যাডুলেশন, তোষণ করা। দেখো তোষণ করা বলতে, অ্যাডুলেশন কথা বলতে তো বলে না মানে মিষ্টি মিষ্টি কথা বলে কি করে, মিষ্টি মিষ্টি কথা বলে কোনো কাজ করা বা মিষ্টি ভালো সাজে, কে বলা হচ্ছে কি তোষণ করা। তো প্রথমে কি রয়েছে? ফ্লাটারি মানে চাটুকরতা, মানে কি চাটুকরতা, যে চালাক, মানে কাউকে ভুলিয়ে। কজলমেন্ট, কজলমেন্ট একই এর মানে। ব্লার্নি, তারপর কি হচ্ছে? ব্লার্নি, ফ্লাটারি, কজলমেন্ট, ব্লার্নি সমস্ত কি হয়ে যাবে? এই অ্যাডুলেশনের কি হবে? সিনোনিম হয়ে যাবে। অ্যাডুলেশন মানে কি? সিনোনিম, মানে কি বাড়িয়ে চালিয়ে যে মন রাখার জন্য যে কথা বলে, মানে ভুলভাল কথা মানে বলতে গেলে মানে কাউকে ইমপ্রেস করার জন্য বা কোনো মানে স্বার্থের জন্য মন ভোলানো কথা যাকে বলা হয়। তাহলে দেখো অ্যাবিউজ, ক্যালুমিনেশন, ক্যালুমিনেশন, রেক্রিমেন্ট, রেক্রিমেন্ট এগুলো কি হয়ে যাবে? এর অ্যান্টোনিম। অ্যাবিউজ, ক্যালুমিনেশন, রেক্রিমেন্ট কি হয়ে যাবে? অ্যাডুলেশনের কি হয়ে যাবে? অ্যান্টোনিম হয়ে যাবে। নেক্সট, অ্যাম্বেল মানে কি? স্বাচ্ছন্দ্য গতি। অ্যাম্বেল মানে স্বাচ্ছন্দ্য গতি, মানে কোনো টেনশন নাই, স্বাচ্ছন্দ্য বিচরণ, মানে যে চলে যাচ্ছে ঘুরে যাচ্ছে, কোনো তার টেনশন নাই, অ্যাম্বেল। দেখো এর সিনোনিম কি? ওয়ান্ডার। ওয়ান্ডার মানে কি? বিচরণ করা, ওই যে একই স্বাচ্ছন্দ্য গতি, মানে সে চলতে বিচরণ করছে, মানে ঘুরে বেড়াচ্ছে, মানে কোন বলতে গেলে ওই বিচারণ বলতে কে বলে, মানে যার কোনো টেনশন নেই, স্বাচ্ছন্দ্য গতি, তার সে তার মতন চলছে, বিচারণ করা। প্রো মিনে মিনেট, প্রোমিনেট এর মানে কি? সেম। মুঞ্চ, মুচ, সরি মুচ কি হবে? মুচ। তাহলে কি ওয়ান্ডার, প্রোমিনেট, মুচ এর কি হয়ে যাবে? সিনোনিম হয়ে যাবে। অ্যান্টোনিম কি? ডাশ, স্প্রিন্ট, বোল্ড এর কি হয়ে যাবে? অ্যান্টোনিম হয়ে যাবে। অ্যামিকেবল, দেখো একটু আগে যখন আমরা ওয়ান ওয়ার্ড পড়েছিলাম তখন বলেছিলাম অ্যামি মানে কি বন্ধুত্ব, আর কেবল মানে কি বন্ধু। অ্যামি মানে কি বন্ধু, আর কেবল মানে কি পূর্ণ। অ্যামিকেবল মানে কি বন্ধুত্বপূর্ণ, কি বন্ধুত্বপূর্ণ। দেখো বেনিভলেন্স, ফ্রেন্ডলি, প্লেসেন্ট এর মানে কি? বন্ধু, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, খুব ভালো সম্পর্ক। অ্যান্টাগনিস্ট মানে কি? তার বিপক্ষ। ম্যালিস মানে কি? বিদ্বেষ। তার মানে কেউ আছে তোমার, তার প্রতি তোমার বিদ্বেষ, মানে দেখলে তোমার রাগ উঠে যায়, ম্যালিস। অ্যান্টাগনিস্ট মানে তাকে এক চোখে দেখতে পারো না। আর ফ্রেন্ডলি, প্লিসেন্ট মানে কি? বন্ধুত্বপূর্ণ। অ্যামি যেখানে থাকবে সেখানে বাবা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।
তাহলে দেখো আজকে লাস্ট কোশ্চেন, খুবই ইজি কোশ্চেন আর বারবার কি এক্সামে আসে। দেখো অ্যাওয়ে ফুল, অ্যাওয়ে ফুল কি হবে, ভয়াবহ, কি ভয়াবহ। এর সিনোনিম কি, ড্রেডফুল, কি ড্রেডফুল, কোনো ভয়ানক ব্যাপার। ড্রেডফুল মানে কি বিপর্যয় বলতে পারো, ভয়ানক বলতে পারো, ভয়াবহ বলতে পারো। ক্যালামিটি মানে কি বিপর্যয়। ডায়েট মিনিং কি বিপর্যয়, বিপর্যয় মানে কি ভয়াবহ একটা সিচুয়েশন। দেখো টেরিবেল, টেরিবেলও মানে কি ভয়ানক, ভয়াবহ অবস্থা। তাহলে দেখো অ্যান্টোনিমস, লাভলি, ওয়ান্ডারফুল, এক্সিলেন্ট। কখন আমরা এই কথা বলি লাভলি, ওয়ান্ডারফুল, এক্সিলেন্ট, যখন কোনো ভালো মোমেন্ট হয়, তাই কি না, সে তখন আমরা কি বলি লাভলি। কোনো জিনিস আমরা দেখছি লাভলি, ওয়ান্ডারফুল, সেই জিনিসটা। তো এর অ্যান্টোনিম কি হয়ে যাবে, লাভলি, ওয়ান্ডারফুল, এক্সিলেন্ট। তাহলে আমরা কি দেখলাম, ফার্স্টে আমরা দেখলাম কি মার্ডার সিরিজের ওয়ান ওয়ার্ড, টোটাল 20টা ওয়ান ওয়ার্ড দেখেছি। তারপরে আমরা কি দেখলাম 10টা কি ওয়ান অ্যান্টোনিম এন্ড সিনোনিম। দেখো যদি অ্যান্টোনিম সিনোনিম দেখতে যাও তাহলে আমরা 10টা অ্যান্টোনিম করেছি, তার সাথে কি 10টা সিনোনিম করেছি, 10 10 কত হয়ে গেল, আমার 20 হয়ে গেল। তো পুরো সপ্তাহে আমি কি করবো, প্রত্যেকদিন প্রত্যেকদিন যদি আমি কি করি 5টা 5টা করে পড়ি, তাও আমার কি হবে, পুরো সপ্তাহে কি আসবে, কভার হয়ে যাবে। আর যদি প্রত্যেকদিন আমি 10টা করে পড়ি তাহলে কি হবে, 2বার রিভিশন হয়ে যাবে। তোমরা চেষ্টা করবে যে প্রত্যেকদিন 10টা 10টা করে পড়তে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। গুড নাইট।